হতাশা নয়, উদ্যমী হতে হবে সফলতার শক্তি, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই মেধা বিকাশের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাতেই আসবে এ দেশের পরিবর্তন। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের এই পর্যায়ে প্রধানমন্ত্রীর সামনে উদ্ভাবন ও অভিজ্ঞতা তুলে ধরেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে বিজ্ঞানীরা। পরে দেশব্যাপী ৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা ১০ প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়বে মেধাবী শিক্ষার্থীরা, তাই হতাশ না হয়ে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমরা চাই আমাদের কোনো একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। এ সময় সবাইকে বছরে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান সরকার প্রধান। টোটাল ৯০,০০০-এর মতন গাছ একদিনে লাগানো হয়েছে। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। এর আগে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৯,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্টের স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা।